বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার শাসন করলেন, গোটা জগৎ। ইন্তেকালের সময় ওসিয়ত করে গেলেন লোকেরা, মরণের পর আমার জানাজা হওয়ার পরে কাফন থেকে 2টা হাত বের করে বাজারের মধ্যে একটু ঘুরাইয়া আমারে কবরে নিয়ে যাইও। ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, জানাজার পরে কাফন থেকে হাত বের করে খাটিয়া কাঁধে করে বুড়া বাজার ঘুরাইয়া নেয়। দুনিয়াদারেরা ডাক দিয়া কয়, তাকায় দেখ, গোটা দুনিয়ার শাসন করলো জুলকারনাইনের, পরও শখ মিটে না, লোভ সামলাইতে পারে না। মরণের পরে হাত বিছায় কয়, আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানদারেরা কয়, না না, জুলকারনাইন গোটা দুনিয়ারকে মানুষের বয়ান করে গেল। তাকাইয়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া আজ খালি হাতে কবরে যায়, খালি হাতে আজ কবরে রওনা হয়ে গেল। অপরদিকে শোষক 2টা বেঈমান, নমরুদের মতো বেঈমান, গোটা দুনিয়ার শোষক, কেমন বড় জালেম, আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেছে। কত বড় বেঈমান! আল্লাহরই রাখবো না, একেবারে তীর ধনুক নিয়ে আসমানে উঠতেছে, গুলি মারিয়েই ফেললো, যায় পড়বে আল্লাহর গায়ে। একটা প্রাণীর গায়ে লাগার পরে রক্ত লাগলো, কয় মেরে ফেলেছি। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই রে ভাই। নমরুদ পালায়া যেতে পারে নাই, আর এই এত বড় বেঈমান নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর আসমানি কোনো বিশাল বাহিনীও লাগে নাই। কি লাগছে? একটা অসুস্থ মশা মাথার ভিতরে ঢুকিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, মাথার সাথে ঠান্ডা। নমরুদ কয়, ডাক্তারের গুল্লি মারি জুতাই হলো আমার মূল ঔষধ। জুতার সাথে যখন মাথার সাথে মোলাকাত হয় তখন মাথা ঠান্ডা। কর্মচারী একজন রেডি করে কয়, বেতন বাড়ায় দিব, যত জোরে জোতার বাড়ি মারবি। জোতার বাড়ি জোরে দিবি তো বেতন বাড়ায় দিব। ফাঁকে ফাঁকে জোতার বাড়ি দেয় তো নমরুদ মাথা ঠান্ডা করে চুপচাপ ঘুমিয়ে যায়। কর্মচারী কয়েকদিন কাজ করার পরে বলে, আমার একার দ্বারা সম্ভব না, ঘুমান লাগবে তো। কয়, তাহলে আরো একজন কর্মচারী রেডি কর, দোনোজনার দায়িত্ব, একজনে না পারলে আর একজন, জুতার বাড়ি যেন বন্ধ না হয়। খোদার মাই, এটি কি সবার কপালে হয়নি? এটি সান কপাইলে কপাল। নমরুদের কপালে জুতা, আমেরিকার ডব্লিউ বুশের কপালে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কাইফা হাল, জুতা খায় কেমন লাগলো? বলে, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। কেসা ভাগপা, চিন্তা করেন যে জুতা খাইয়াও বলে কিচ্ছু মনে করিনি। এরে নবীর উম্মতের দল, মাঝে মাঝে আল্লাহ পায়ের জুতা কপালে লাগায় দেখায় যে দেখ তোর কত সম্মান।